আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট্ট একটা জীবনের গল্প আপনাদের সামনে শেয়ার করব। আর এই ছোট্ট জীবনের গল্পটা হলো, এই আধুনিক যুগে, এই প্রযুক্তি যুগে, ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে আমি আর জীবনে কিছু করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু হয়তো এটা আমার কপালে ভালো ছিল না, বিদায় আমি এই জিনিসটা পাই নাই। হয়তো আমার আগে যারা করছে আলহামদুলিল্লাহ তারা এখন ভালো একটা পর্যায়ে আছে। আর ওই জিনিসটা হলো ফটোগ্রাফার, ভিডিও এডিটিং, ভিডিও মাস্টার। তো এটা আমার ছোটবেলা থেকে আমার শখ ছিল। আমার ছোটবেলা থেকে শখ ছিল সেলুনের কাজ করা, একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। এমন কিন্তু না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ইচ্ছা ছিল। আমি আপনাদের সামনে আমার ইচ্ছাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আমি ছোটবেলা থেকে আমি একটা এমরুড সেট চালাইতাম, প্রথম একটা সেট চালাইতাম, এটার নাম হলো লাভা। তারপর এটা তেমন কিছু ভালো ছিল না, চার্জ থাকতো না, কিছু না। তারপর নিচে আমি একটা স্যামসাং গ্যালাক্সি, এটা এমন কিছু ভালো ছিল না। তখন আমার একটা অ্যাপ ছিল কিং মাস্টার বা কাইং মাস্টার। তো এই দুইটা অ্যাপস দিয়ে আমি কাজ করতাম। তো আমাকে কেউ কাজ শিখায় নাই বা আমার কোনো উস্তাদ নাই। তো মানুষের কিন্তু একটা ছোটখাটো একটা মানুষ থাকে বা শিখানের, কিন্তু আমার কেউ শিখাইছে না। আমারটা আমি নিজেই শিখছি। আমার ছবিগুলা, আমার ভিডিওগুলা আমি নিজেই এডিট করি। এমন কিন্তু না অন্য কারো থেকে আমি এডিট করে আমার ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, টুইটারে পোস্ট করি, এমন কিন্তু না। আমার ভিডিও যেমনই হোক, আপনাদের কাছে হোক ভালো হোক খারাপ, এটা আপনারা জানেন, এটা আপনার উপর বাচ্চাকৃত করবে, আপনারা মেনটেনের কাজ করবে। তো আমাকে কেউ এই কাজ শিখাই নাই বা এই পরামর্শ কেউ দেওয়াই নাই। আমি ছোটবেলাতে আমার শখ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, কিন্তু আমি সময়ের কারণে বা নিজের কেরিয়ার সম্পর্কে, লেখাপড়া সম্পর্কে যায় এগিয়ে যায় আমি কিছু পারি নাই, এ পর্যন্ত করতে পারি নাই। তো আজকে দূর প্রবাসে আসছি। হয়তো আমি আপনাদের যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে আমাকে দেখতে পারবেন। আমি এমন কিন্তু না, এমন কিন্তু রাজা বাদশা না, আমি একজন সাধারণত আপনাদের মতন মানুষ। তো দোয়া রাখবেন আমার প্রতি। আর আমি দূর প্রবাসে থাকতে আমি একটা নাম বাছাকৃত করছি, শখের প্রবাস। আমি যদি কোনো সময় বাংলা মাটিতে ফিরে যাই, তখন আমি একটা শর্ট ফিল্ম তৈরি করবো আমার নিজের টাকা দিয়ে। তো এই শর্ট ফিল্মটার নাম হবে বা ওই নাটকটার নাম হবে, ওই নাটকের থাম্বনেইলের নাম হবে, নাটকটা পরিচালিত করবে শখের প্রবাস দিয়ে। তো এই শখের প্রবাসটা নাটকটা আমার জীবনে সবকিছু তুলে ধরবে শখের প্রবাসের নাটকের ভিতরে। এটা আমার ইচ্ছা, আমার জীবনের ইচ্ছা এটাই। আর এই দুঃখের প্রবাস, কষ্টের প্রবাস, স্বপ্নের প্রবাস সবটা তুলে ধরুন নাটকে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে যদি একটু সাপোর্ট করেন, যদি সবসময় আমার সাথে থাকেন, এমন কিন্তু না আপনি আমার সাথে থাকবেন বা আমার পাশে থাকবেন বা আমার সাপোর্ট করলে কিন্তু আপনার এমন কিন্তু আমার কোনো কষ্ট হবে না, আমার এমন কিন্তু 10 টাকা ব্যয় হবে না। তো যাই হোক, আমার সাথে একটু থাকবেন। আমি যে কোনো মুহূর্তে আপনাদের সামনে আমি যে কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারি। যদি আমি কোনো সময়, আবার বলি, আমি কোনো সময় যদি আমি বাংলা মাটিতে একবার ফিরে যাই, তখন আমি একটা নাটক করব, শর্ট ফিল্ম করব শখের প্রবাস দিয়ে। ওই শখের প্রবাসটা আমার সবকিছু তুলে ধরবো ওই শখের প্রবাস নাটকের ভিতরে। আমার জন্য একটু দোয়া রাখবেন। এমন কিন্তু না আমি একজন বড়লোকের ছেলে, এমন কিন্তু না আমি একজন গরিবের ছেলে, আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। অবশ্যই আমাকে যারা চিনেন বা আমাকে যারা দেখছেন বা আমার সাথে যারা চলছেন, অবশ্যই আমার সম্পর্কে তারা ধারণা আছে আমি কেমন, তো বা আমার ব্যবহার কেমন, আমার চলাচলতি কেমন, বা আমার আচার আচরণ কেমন, আপনারা জানেন। যাই হোক, অবশ্যই আমার একটাই কথা, আমার জন্য একটু দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি। তো সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন, সাবধানে চলাফেরা করেন। আসসালামু আলাইকুম।